হে যুবক, তোমাকে আমি বলবো, তুমি আজ কোথায় ঘুরছো, কোথায় হাঁটতেছো? উসমান হাদির মতো তুমি হও। তুমি ইন্তিকাল করবা, সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। তোমার ব্যথায় ব্যথিত হয়ে সারা পৃথিবীর মুসলমান 18 কোটি মুসলমান কান্না করবে। চিল্লা এখন ঠিক কিনা? মানুষ উসমান হাদির জন্য কান্না করে কেন করে? তার সাহসিকতা, তার ঈমানের পাওয়ারে কথা ছিল। তিনি হক কথা বলতেন, সত্য কথা বলতেন, কারো গোলামি করে নাই। তিনি একমাত্র গোলামি করেছেন আপনার আমার রবের। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, ভালো বইরা শুনেন। হে যুবক, তোমাদেরকে আমি বলতে চাই, এমন একটা জীবন গঠন করো, এমন একটা জীবন তুমি গঠন করো। আজ এক উসমান হাদি দুনিয়ার জমিন থেকে বেঈমান কাফের নাস্তিকরা, ইসলামের দুশমনরা বিদায় করেছে। এক উসমান লোকান্তরে লক্ষ উসমান হাদি ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? হ্যাঁ যুবক, তোমাকে আমি বলবো, তুমি আজ কোথায় ঘুরছো, কোথায় হাঁটতেছো? উসমান হাদির মতো তুমি হও। তুমি ইন্তিকাল করবা, সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। তোমার ব্যথায় ব্যথিত হয়ে সারা পৃথিবীর মুসলমান 18 কোটি মুসলমান কান্না করবে। চিল্লা এখন ঠিক কিনা? হে আমার যুবক ভাইরা, আজ কোথায়, কোন দলের কোন নেতার পিছনে ঘুরছো? উসমান হাদির তো কোনো স্বার্থ ছিল না। এই উসমান হাদির কোনো স্বার্থ ছিল না। একটাই স্বার্থ ছিল, এই সমাজের মধ্যে কিভাবে ইনসাফ কায়েম করতে চায়। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু এদেশের টেন্ডারবাজরা, এদেশের চাঁদাবাজরা উসমান হাদিকে, এদেশের খুনি সন্ত্রাসীরা, স্বৈরাচারের দূষকরা আমার এই কলিজার টুকরা যুবক ভাইকে এই জমিনে থাকতে দেয় নাই। চিল্লা এখন ঠিক কিনা? আজ উসমান হাদি বাংলার জমিন থেকে চলে গেছে, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে উসমান হাদির সঙ্গে আমাদের দেখা হবে। চিল্লা এখন ঠিক কিনা? এক উসমান হাদিকে মারবা, লক্ষ উসমান হাদি এই বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। এক আবু সাইদ মুগ্ধকে মেরেছ, লক্ষ মুগ্ধ আবু সাইদ তৈরি হয়ে জুলাইকে রক্ষা করেছে। জুলাইয়ের জন্য জীবন দিব, ইজ্জত দিব, মাল দিব, তারপর আমরা জুলাইকে কারো কাছে বিক্রি করতে দিব না। চিল্লা এখন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, তোমাদের কাছে আহ্বান করছি, তোমাদের কাছে আজ এই কোরআনের মঞ্চ থেকে আহ্বান করছি, তোমরা আজ কোথায় ঘুরছো? কোন দলের পিছনে, কোন নেতার পিছনে ঘুরছো? এমন একটা নেতা বানাও যে নেতা ইসলামের জন্য মরতে হলে তার সৈনিকদেরকে পিছনে রেখে উসমান হাদির মতো তার বুকটাকে বাতিলের সামনে তার বুকটা টান টান করে প্রমাণ করতে চাই। আমি কোনো মানুষকে পরোয়া করি না, একমাত্র পরোয়া করি আমি আল্লাহকে। নেতা যদি মানতে চাও, উসমান হাদির মতো নেতাকে মানো। চিল্লা এখন ঠিক কিনা? উসমান হাদির কোনো স্বার্থ ছিল না। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তাকে প্রশ্ন করা হয়েছে, আপনার এই সাহসী বক্তব্যের কারণে আপনাকে গুম করতে পারে, হত্যা করতে পারে, গুলি করতে পারে। উসমান হাদি তিনার বজ্রকণ্ঠে বলেছেন, আমি রাজনীতি করি, আমি সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে চাই, আমি সমাজের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না, এই সমাজে আমি ইসলাম কায়েম করতে চাই। আমি যেই দিন থেকে রাজনীতির মাঠে নেমেছি সেই দিন থেকে আমার মৃত্যু রাস্তাঘাটে, বিভিন্ন অলি গলিতে, হসপিটালে বেঁধে রেখেছি। কারণ একজন প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক রাজনীতির মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? যারা দেশকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, তাদেরকে ষড়যন্ত্র করে মারবে, হত্যা করবে, লাশকে টুকরো টুকরো করে ফেলবে। তারপরেও তারা কখনো কোনো বাতিলের সামনে, কখনো কোনো অপর শক্তির সামনে মাথা নত করবে না। তারা বলবে, এক উসমান হাদিকে গুলি করেছো, এক উসমান হাদিকে মেরেছো, লক্ষ উসমান হাদি এখন শাহবাগের মধ্যে আন্দোলন করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাইরা, আজ এই জমিনের মধ্যে, এই জমিনের প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা নদীর পানি, প্রত্যেকটা পাহাড়ের মাটি এই বাংলাদেশকে শান্তির দেশ বানানোর জন্য মাটি পর্যন্ত সাক্ষী দেয়। আমরা বহু কিছু দেখেছি, আমরা বিভিন্ন কিছু দেখেছি, আর কিছু দেখতে চাই না। এবার শান্তি শৃঙ্খলার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। চিল্লা এখন ঠিক কিনা? আজ এই কথা বলার কারণে যারা আমাদের জবান টিপি ধরতে চেয়েছিল, তারা তো পরিকল্পনা করেছিল 50 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে,
আল্লাহ তাআলা বলেন উত্তম পরিকল্পনাকারী তো আমি। তুমি 50 সাল পর্যন্ত থাকবা, তোমাকে 24 সালে 5 আগস্টে 1:45 তোমার বাংলার জমিন ছাড়তে হবে। চিল্লা এখন ঠিক কিনা? মানুষ হত্যা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তারা বিভিন্ন আইটেম ব্যবহার করেছে খাবে, পোলাও কুমড়া বিভিন্ন কিছু রান্না করেছে তারা খাবে। আল্লাহ কয় রিজিকের ফয়সালা আমি দেই, রিজিকের মালিক আমি। ঠিকই রান্না করেছো, এই রান্নার খাওয়া তোমার কপালের মধ্যে নাই। এই রান্নার খাবার খাবে যারা জুলাই আগস্ট আন্দোলন করতে করতে মায়ের কুল খালি করেছে, তারা এই গণভবনের মধ্যে ঢুকে তারা তোমাদের এই রান্না খাবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা খাওয়িয়েছেন, দেখিয়েছেন। এই জন্য বলতে চাই, যারা আমাদের ইসলামের বাংলাদেশ বলতে গেলেই আমাদের জবানকে টিপে ধরতে চান, আপনারা কিন্তু ভুলে যাবেন না, ফেসিবাদী থেকে আপনারা শিক্ষা নেবেন, শিক্ষা নেবেন। এদেশের মানুষ এখন সচেতন, এদেশের মানুষ এখন হুঁশিয়ার। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, দল মত নির্বিশেষে আসুন আমরা সকলেই আমার হাদি ভাইয়ের চেতনাকে আমরা আমাদের বুকের মধ্যে লালন করি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার হাদি ভাইয়ের চেতনাকে আমার প্রত্যেকটা যুবক ভাইয়ের অন্তরের মধ্যে লালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। Ayat Media TV, always engaged in promoting Islam.